মানে এখানে রাষ্ট্রপতি বলতে তার ইচ্ছা অনিচ্ছা এখানে আসলে কিছু নেই, উনি একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হচ্ছে। সনদে আমরা আসলে যেইভাবে করে বলেছি রাষ্ট্রপতি আমরা নির্বাচনের মাধ্যমে চেয়েছি, কিন্তু সেখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। তো অসুবিধার জায়গা তো এটা যে যখন আসলে এই রাষ্ট্রপতির যে পজিশনটা সেটাকেও আমরা ফাংশনাল করবার চেষ্টা করছি, বা সেখানে আমরা বলছি যে রাষ্ট্রপতি আসলে পুতুল হয়ে থাকবে, সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে তার থাকা না থাকা নির্ভর করবে এবং তার সকল ইচ্ছা অনিচ্ছা সরকারের ইচ্ছা অনিচ্ছার সাথে সম্পর্কিত হবে, এইরকম পুতুল রাষ্ট্রপতি আর আমরা চাই না। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে এই যে কোনো দল 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করে, তখন তারা আসলে চায় যে নির্বাহী ক্ষমতা বলেন এবং এই রাষ্ট্রপতিরও তারা আসলে একজন পাপেট হয়েই থাকুক, কারণ রাষ্ট্রপতিকে দিয়ে তারা তাদের যত ধরনের কাজ সেগুলো করাতে পারবে। নেটিজেনরা খুব বলছিল সেটা হচ্ছে যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। মানে ব্যাপারটা এরকমই যে বিএনপি এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এই সংস্কারগুলোর জন্য গত 15 বছর কিন্তু 17 বছর তারা এই আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এখন যখন আবার তারা সরকারে, তারা চাচ্ছে সেই ক্ষমতাগুলো আসলে তার আওতায় থাকুক। এই কেন এই 5 মাস পরে কেন প্রথমেই তাকে মানে সরানোর চিন্তা কেন করে নাই? বিএনপি আসলে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে সে চিন্তা করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু ফিরে এসছে, সুতরাং ওই সময় আসলে তার যাতে দলীয় রাষ্ট্রপতিটা থাকে, সেই কারণেই এখন তো আসলে রাষ্ট্রপতি বলে লাভ নেই, দলীয় রাষ্ট্রপতি বলি, কারণ ওই সময় যাতে এই 5 বছর পরে এই 5 মাসের যে একটা এই সময় যে রাষ্ট্রপতি চুপ থাকলেন, এরপরে যাতে 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে আরো 5 মাস যাতে তাদের দলীয় রাষ্ট্রপতিটা থাকে এবং নির্বাচনটা তাদের দলীয় রাষ্ট্রপতির সময়ই হয়। এইটার কারণেই মূলত এই যে আয়োজনের কথা বলছি সেটা। যে শেখ হাসিনার বিষয়ে যে কথাটা আসছে যে উনি লন্ডন গিয়ে উনি আবার শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন, উনি কি বাংলাদেশে থেকে কি শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন না বলে আপনার মনে হয়? নিশ্চয়ই না। সুতরাং ওনার কেন বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে আসলে শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে হবে?